উঠোনে লুঙ্গি জামা, এক উঠোনে শাড়ি, এক জানালায় ভালোবাসা, এক জানালায় আড়ি। এক উঠোনে লুঙ্গি জামা, এক উঠোনে শাড়ি, এক জানালায় ভালোবাসা, এক জানালায় আড়ি। পাড়া তো বোন, পাড়া তো ভাই, চাচা মামা খালু সবাই। পাড়া তো বোন, পাড়া তো ভাই, চাচা মামা খালু সবাই মিলে পড়শি বাড়ি, ও পড়শি বাড়ি, ওরে পড়শি বাড়ি রে, সবাই মিলেই পড়শি বাড়ি, শত বিবাদেও পড়শি বাড়ি। ঘর থেকে যায় অন্য ঘরে নানান রকম জিনিস, সকালবেলা যে প্রেম হলো বিকেলে তা ফিনিশ। ঘর থেকে যায় অন্য ঘরে নানান রকম জিনিস, সকালবেলা যে প্রেম হলো বিকেলে তা ফিনিশ। দুঃখ সুখে মিলে মিশে, খুনসুটি আর 19-20, দুঃখ সুখে মিলে মিশে, খুনসুটি আর 19-20 সময় দিচ্ছে বাড়ি, ও পড়শি বাড়ি। কিরে ডাকতেছিস, শুনতেছিস না? কি হয়েছে? কি তুই কি মিন করছিস ওখানে? আমি কি বুঝিনি। তুই কি করতে চাস? আবার কি জন্য আসলি পিছন পিছন? বন্ধু মাইন্ড করিস না। আচ্ছা আসলি কি জন্য? আচ্ছা আমি কিছু বুঝতেছি না। আমি আসলাম কি জন্য, কি করব না করব সেটা শুনে তুই কি করবি? ওরে কলি কি হয়? কলি কি কথা ফুরো হয়ে যাবে, নাকি কথা কলি পরে পয়সা খরচ হবে? না আমি সেটা করছি না। আমি করছি যে তোর আগ্রহের কারণটা কি সেটা আগে কর, তারপর আমি করছি। ক হয়েছে কি বন্ধু, ওই ঝিলিকের সাথে আমার বিয়ের কথা চলতেছে। ওর বাপ প্রস্তাব পাঠাইলো। ঝিলিক কি রাজি আছে নাকি? ওইটাই তো সমস্যা বন্ধু, সে মোটেও রাজি হতে চাচ্ছে না। কি জন্য রাজি হতে চাচ্ছে না? ওই যে আমি পড়াশোনা সাইডে দিয়ে চাষাবাদ করতেছি সেই জন্য। আচ্ছা তুই ক, এই যে তুই পড়াশোনা করে চাকরিও পাচ্ছিস নে, আবার কৃষিকাজও করতে পারতেছিস নে। এই যে আর আমি ডিপ্লোমা করে, কৃষিতে ডিপ্লোমা করে কত টাকা ইনকাম করতেছি চাষাবাদ করে, সেটা ভালো না? আচ্ছা ঠিক আছে বুঝলাম, আমার এখন কি করতে হবে সেটা কো। ঝিলিকের ভাব দেখে মনে হলো যে তোর কথা সে শুনবে নি, তুই ওকে একটু রাজি করাবি আমার কথা কই। আচ্ছা ঠিক আছে, আমার সাথে আবার দেখাও, আমি কমান। না না বন্ধু, আবার দেখা না, তুই এখন একটু জানা। এই মাত্র আমি আসলাম, এখন আমি যাব, এটা কিরম দেখায়? তাহলে কালকে রে আয়। আচ্ছা তাহলে পরশু আয়, পরশু। সেটা আমি দেখবানি, আমি যখন যাবো কমান। ঠিক আছে আসবি নি কিন্তু বন্ধু। সেটা শিয়ালের কাছে কি মুরগি পুষতে দিলাম নাকি? তুমি কি মোর্শেদের কাছ থেকে টাকা নিছাও? কিটা কইছে? মুর্শিদ কইছে। যেই কোক নিছাও কিনা সেটা কও। দরকার হয়েছে নিছি, তোর কি? কি এমন টাকার দরকার হলো যে জমি বন্ধক দিতে হলো? দরকার আছে, ওটা বুঝবি না। বাহ ভালো তো, আমি মনে হয় ফিডার খাই, আমি বুঝবো না? তোমার শাশুড়ির চিকিৎসা করাতে হবে, এই জন্য করছি। তো ফুপুরে ডাক্তার দেখাতে হবে, তার জন্য আমাকে জমি বন্ধক দিতে হবে কেন? তাকে জমি নেই। এই ওকে কই জমি? ওকে জমিতে সব বন্ধক দেওয়া, আর এটা ছাড়াতে 3 মাস লাগবে। তো সেই জন্য আমাকে জমি বন্ধক দিতে হবে। দাও আব্বা, তুমি কিন্তু
মোটরসাইকেল কেনার সময় জমি বিক্রি করেছে, আমি কিন্তু তেমন কিছু কইনি। এই আমার বাপের জমি বিক্রি করেছি, তোর 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 কি? নিজের নামের জমি তো সব বিক্রি করেছে, ওই ভাগ্য ভালো তো বাকি জমিগুলি আমার নামে, সেই জন্য বিক্রি করতে পারতেছে না। ও তোমার নিজের নামে জমি আছে বলে তুমি এরকম করে আমার সামনে কথা বলতেছো। তোমার জমি আমার লাগবে না, দরকার হলে লোকের জমি বিক্রি করবো। আর আমার তো খুশি আছেই, খুশির কাছ থেকে নিয়ে জমিটা বিক্রি করে দেবো, হয়েছে? শোনো রোনা, আমি তো ওরে করছি, মাথা ঠান্ডা করে কথা করছি, কোনো জমি বিক্রি করার দরকার নাই, টাকা লাগলে আমি জোগাড় করবো। আরে টাকা যা, যা আমার সামনে থেকে যা, যা। টাকা দিয়ে ওনারা একেবারে মাথা উঠে গেছে, লাগবি না, যা। ওরে আমি কলাম তো যে টাকা লাগলে আমি জোগাড় করে দেবো, কলাম তো আমি, তুমি চিন্তা করো না। রাগ করতেছো কিসের জন্য আমার সঙ্গে? সেটা পরে করছি, তুমি আমার সিটার করছো কি জন্য সেটা আগে কও। সিটের খবর তো কি, তোর টাকা দেওয়ার কথা ছিল কবে? টাকা টাকা কি দেবো কইছিলাম? বলেছিলাম পারলে দেবা নেই। এই আমি তো কলাদি দোকানের মাল ফুরিয়ে গেছে, মাল তোলা লাগবে। তুই আমার খুব নাম্বার নিয়ে করলি না, হ্যাঁ তুমি চিন্তা করো না আমি তোমাকে টাকা দিয়ে যাবে না। টাকা দেওয়া তো দূরে কথা, 2-3 দিন হয়তো তোর কোনো খোঁজই নেই, আবার বড় বড় কথা করছিস। সাথে পরীক্ষা টাকার কথা কইছিলাম, দিতে পারিনি বলে আমি সিটার হয়ে গেলাম, তাই না? আচ্ছা বে, আমারই ভুল হয়ে গেছে, তুই সিটার না, ভালো মানুষ, মাফ করে দে। খবর কি? ঝর্ণা কিন্তু ইলেকশনে দাঁড়াবেই। আচ্ছা আমি একটা কথা কিছুতেই বুঝতে পারতেছি না, ঝর্ণা কিসের জন্য, কোন ভরসা ইলেকশন করতেছে তুই কদিনই? এই গ্রামের ভোট তো আমি পাবোই, মামুগের গ্রামের ভোট তো সব আমার। ওই চিন্তা করে আপনি বসে থাকেন আর মানুষের সিটার বাটপাট কয়ে বাড়ান। ঝর্ণা কি করতেছে আপনি জানেন? ঝর্ণা ডাক্তারি পড়তেছে, হোমিওপ্যাথি ডাক্তারি। আর ওদিকে এই যে পাড়াপড়শিদের সবার সঙ্গে খাতির করতেছে। আর এই বিষয়ে কিটা হেল্প করতেছে আপনি জানেন? কিটা? তুমি জানো না কিটা হেল্প করতেছে? তোমাদের বাড়িতে ওই যে মামুর বাড়িতে বিউটি না কিটা জেনেছে সেইটি। বিটি কোন থাকে তুই জানিস? ও ঢাকায় থাকে, ও সাহায্য করবে কিরম করে? বিউটির বান্ধবী ময়ূরী আছে না, সেই তো সব ব্যবস্থা করে দিয়েছে। আর আজকে মানিক বিউটির বান্ধবীর সঙ্গে দেখা করে আসতো। কি করছিস তুই? মানিক মানিক ঝর্ণাক সাহায্য করতেছে? এই না মানিক আমার সামনে এসে কয়ে গেল যে আমি এসবের মধ্যে নেই, আবার এখন যে সাহায্য করতেছে। ও প্রথম প্রথম মানুষ ওরকমই কয়, নিজের বন্ধু থেকে মানুষ অন্যের ভোট করতে যায়, তাই না? আল্লাহ রে আল্লাহ, আমার তো ভাবতেই দম বন্ধ হয়ে আসতেছে। শেষ পর্যন্ত মানিক যখন পিছলে গেল, কিরে তুইও শেষ পর্যন্ত পিছলে যাবি না তো? জাতীয় তো পারি, আমি তো সিটার বাটপার, জাতি পারি না। বাপ মারাছিস না? তুই কি মনে করছিস তো বাপের খুব মূল্য আছে আমার কাছে? ওইসব ভাব নিয়ে আমার সামনে কথা কইস নে। বাপের কথা শুনলি না আমার মাথাতে পা পর্যন্ত একবার জ্বলে ওঠে, রি করে যায়। আমার একটা কাজ করে দে। কি কাজ? মানে কি একটু আমার দোকানের সামনে নিয়ে আসবি। সকালে আমি তোমাদের মামাদের বাড়ি যাব, ওখান থেকে আসার পরে দেখি মানিককে নিয়ে আসতে পারি কিনা। এই কোন দস্তিস টাকা দিয়ে গেলি না? টাকা নিয়ে আসছিলাম কিন্তু টাকা দেবো না। তুমি তো আমাকে সিটার বাটপার করছো, তাই না? আমার রাগ কমবে তারপর আমি টাকা দেবো। ওরে বাবা রে, তুমি তো রাগের আদর হয়ে গেছে। এই রাগ না কমলে কিন্তু তোর সুতির ব্যবসা লাটে উঠবে না। রাগের মানুষ হইছে। এই ফরিদ, তুই এরকম চুপ মারিয়ে গেলি কেন? আমার কিছু ক। আমি আর কি কব দাদি? ও মা, তা আমি কি এত সময় ধরে বুতির মন্তর পড়লাম, তুই আমার কথা কিছু শুনিসনি? শুনলাম তো, মোর্শেদ জমি দিবে 3 মাস পর। এত আগে কেউ টাকা দেয় কদিনই? আচ্ছা ঠিক আছে, তুই না হয় সেই কয়দিন জমি বেশি রাখিস, তাহলেই তো হয়ে গেল। এই ধর তুই আমারে 3 মাস আগে টাকা দিবি, তাহলে আমি তোরে যখন টাকা ফেরত দেবো, তুই আবার 3 মাস পরে আমারে জমিটা ফেরত দিয়ে দিস, তাহলে তো হলো। আরে দাদি, টাকা নেওয়ার সময় ওরাম সবাই কয়, বুঝলে? এ সামরা, তুই আমার কি মনে করিস রে? হ্যাঁ, আমি বুড়ো হয়ে গেছি, আর কয়দিন পরে কবরে যাব। আমি তোর সঙ্গে মিশে কথা করছি। আচ্ছা ঠিক আছে, সকালে দেখবানে। সকালে দেখবিনি মানে? তুই কি সকালে টাকা দিবি নি? দেখি কি করা যায়। দেখি না, তুই আমার একেবারে সত্যি কথা ক, আমি একটু নিশ্চিন্তে রাত্রি ঘুমোই। দাদি, সকাল না হলে আমি কিছুই বলতে পারবো না। গাড়ের উপরে লোক এসে বসে রয়েছে, আর তুই করছিস সকালে ছাড়া করতে পারতেছিস নে? হ্যাঁ, এ তোর কিরাম কথা?
দাদি টাকা তো আর একটা দুটো না যে এখন কোলাম আর দিয়ে দিচ্ছি, পরে তো না দিতে পারলে সারা গ্রামটা মাথায় তুলবানে। আমি এখন যাই, কালকে একটা ব্যবস্থা করবানে, ঠিক আছে? দেখ, তুই কি করবি কর। ইস, যে সময় চাষ সে সময় যাইছে তাই লাগালি হয় নাকি? তালি পর আমি কি লাগাবো? সেটা তো আপনার জমিন সরজমিনে তদারকি না করে, পরীক্ষা নিরীক্ষা না করে, না দেখে তো কিছুই কাজ যাচ্ছে না। চলেন জমি দেখে আসি। এখন হয় আপনি কি মানুষ না বদনা? কৃষি করে আছেন? হাইটে। আমি হাইটে যাব? সেটা তো কোনো সমস্যা না, বাজারে গেলে তো ভ্যান পাবা না, ভ্যান তো বাড়ি পর্যন্ত যায়। আপনার বইকেও কোনো লাভ হবে না। শোনেন, আমার নীতি হলি পরে ওই 1-1.5 কেজি ওজনের একটা মুরগি আর একটা বড় রুই মাছ, অবশ্য বড় কই মাছ হলেও চলবি, এগুলো বাজার করে বাড়িতে রান্না করতে দিয়ে আইসে একটা মোটরসাইকেল করে আইসে তারপর মোটরসাইকেল করে নিয়ে যাবো। ইস ভাই, আমার মাফ করে দিবেন, আমি আসলে বুঝতে পারিনি, আমি আপনাকে মাপতেই পারিনি ভাই। কি যে একটা ভুল হয়ে গেছে ভাই, আপনি কোনো চিন্তা করবেন না ভাই। আমি কালকে চলে আসবো না, যে কোনো সময় চলে আসবো না, যখন আমি আসি তখন ওইরকম করে প্রিপারেশন নিয়ে আসবো। হ্যাঁ, এই তো আপনি বুঝতে পারছেন। তাহলে এখন ভাই তালি করে আমি যাই। হ্যাঁ, তাহলে যান ভাই, আপনি আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ, দোয়া তো অলওয়েজ চলছে, দোয়ার মদিনই তো আছে। আমি তাহলে করে আসি ভাই। হ্যাঁ যান, আজকে আমার বাসায় রান্না হয়নি। এইবার ক আমারে কিরম দেখা যাচ্ছে? তোর সাপের মতো দেখা যাচ্ছে। ঠিক, এই তুই ক এইবার আমারে কিরম দেখা যাচ্ছে? মানে মুক্তিযোদ্ধার মতো দেখা যাচ্ছে ইনসান ভাই। এইটাও ঠিক। এইবার আমারে কিরম দেখা যাচ্ছে? মানে নুলা মানুষের মতো দেখা যাচ্ছে। এইবার ক আমারে কিরম দেখা যাচ্ছে? বৃদ্ধ মানুষের মতো দেখা যাচ্ছে। এইবার ক আমারে কিরম দেখা যাচ্ছে? ভিক্ষা করতে যাচ্ছেন আপনি। আচ্ছা, এইবার কদিন আমারে কিরম দেখা যাচ্ছে? নায়কের মতো দেখা যাচ্ছে। কারেক্ট। স্যার ইনসান ভাই, আপনার এইগুলো কে শিখাইছে? ওই আপায়? এই তুই বেশি কথা কস। যা যা যা। ঝিলিক, ঝিলিক। মোর্শেদ ভাই আইসাও? হ্যাঁ, আসো, ভিতরে আসো। কি খবর দিলি? বসো, বসছি। কি রে, কোন সময় তার খাওয়া খাচ্ছিস? আরে কোনো না, খুব খিদে লাগছিল, হাতের কাছে যাই পাইছি তাই খাচ্ছি। তা কি জন্য খবর দিলি? কদিন? আচ্ছা, তুমি না ওই বিউটির দাদির টাকাটা দিতে চাইলে? হ্যাঁ, সেটা তো দিতে চাইলাম, কিন্তু টাকা পাওয়ার কথা ছিল বুঝছিস, কিন্তু শোনো মোর্শেদ ভাই, বিউটির টাকার খুব দরকার, দিতে পারলে দিয়ে দাও, ঘুরো না। দাদি কমপক্ষে 4-5 বার আইছে আমার কাছে তোমার খোঁজে। এমনিতেই বুড়ো মানুষ, হাঁটতে কষ্ট হয়, বুঝছো না কিছু শুননি। না না, আচ্ছা সেটা ঠিক আছে, দেখ পানি। আচ্ছা, একটা কথা কদিন ছিলি, এই যে কালকে রে তুই আর মানিক ইনসানের বাড়িতে গিলি কিসের জন্য? তাও আবার বন বাদার ভাই। এই মোর্শেদ ভাই,
তুমি কিন্তু আমারে কথা দিয়েছিলে যে আমার ব্যাপারে কোনো রকম কৌতূহল দেখাবে না, এখন জিজ্ঞাসা করতেছো কিসের জন্য? না না, সেটা তো ঠিক আছে। এই যে ধর চাচা তোর আমার যে বিয়ের প্রস্তাব দিল, তুই নিম রাজি হলি। প্রথমে অবশ্য আমিও চিন্তা করেছিলাম যে করব বিয়ে তোরে, কিন্তু পরে যখন দেখলাম যে তুই রাজি না। না, আমি বলতে চাচ্ছি কি যে তোর কম করে হলেও একটা বিয়ে পাস ছেলের সাথে বিয়ে করা উচিত, সে যদি বেকারও হয়। আবার সেই প্যান প্যানে শুরু করলে কিন্তু। ওরে আমি কি একবারও কইছি যে চাচার বিয়ের প্রস্তাব তুই মানিয়ে নে? আমি আরো করছি কি। শোনো মোর্শেদ ভাই, তুমি এখান থেকে যাও দিনি, আমার কিন্তু মেলা কাজ পড়ে আছে। ওরে আমার হয়েছে একটা জ্বালা, বুঝছিস? চাচা তোর মধ্যে আমার মধ্যে একটা বিয়ে ঠিক করে, মানে তোর সাথে আমার সাথে একটা কথা বন্ধ হওয়ার জোগাড় করে দিয়েছে। কোনো কথা তোরে আমি কতি গেলি তোর মনে হয় কি যে আমি বিয়ের কথা করছি, তাই না? উফ, তুমি কিন্তু বেশি বেশি কথা করছো। তুমি যাবা? যাচ্ছি। আমি কি তোরা এনে থাকতে আইছি নাকি? যাও যাও। আচ্ছা শোন, তুই যখন কইছিস তখন না হয় ওই আমি দুপুরের মদিন, না হলে ওই সন্ধ্যার মদিন আমি ওই দাদির টাকাটা দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। তাহলে গেলাম। হ্যাঁ, যাও। ইরা মশইলে লাগে। হ্যাঁ, কেন যে খবর দিতে গিয়েছিলাম, মেজাজটাই খারাপ করে দিছে। না ধর শামীম, তোর এই জমিটার পর আমার খুব লোভ রে ভাই। তা তুই টাকাগুলো রেখে দে, যেরাম ইচ্ছা সেরাম খরচ কর। যদি নাও দিস, দিতে নাও পারিস, কোনো সমস্যা হবে না। পরে লাগলে আরো দিবি, এই তো। এই তো তুই বুঝে ফেলাইছিস। তা আসাবে, হ্যাঁ। এই কথা তুই আবার আমার মুখের উপর কইস না। দেখ শামীম, এটা কিন্তু আমার গুণ, আমি মুখের পর কই। আর মানুষ যে পেটে পেটে রাখে সেটা কিন্তু খারাপ। মুখের পর কথা কও কি খারাপ না, সেটা খুব ভালো, আর সেই জন্যই তোর কিছু ক্ষতি পারি না। নে আমার গুনে নে, ধর। আল্লাহর কি বিচার দেখ, এই গ্রামের মদিন যতটুক জমি তরকারি করার জন্য ভালো, সেটুক জমিন তো। আর এই গ্রামে যে সবচেয়ে যে মেয়েটার চেহারা ভালো, সেই মেয়েটার সাথে তোর বিয়ে হচ্ছে, এইটা কি কোনো বিচার হলো ক আল্লাহ? এই জন্য আফসোস করতেছিস কিসের জন্য? জমি আমার হলো, চাষ করতেছিস তো তুই। আর মেয়ে কি ঝুমুরি একলা সুন্দরী? আর সুন্দরী মেয়ে নেই, জিলিকও তো সুন্দরী। আর জিলিকের বাড়িতে তোর জন্য তো প্রস্তাবও পাঠাইছে। না, সেটা পাঠাইছে, কিন্তু ঝিলিক তো বিয়েতে রাজি হচ্ছে বলে মনে হচ্ছে না। সেটা রাজি হবে কিরম করে? তুই যেরকম করে যে কোনো মেয়ে ছেলের পিছনে শোষো করে বেড়াস। এই যে এইটা কিন্তু একটা বাজে কথা বললি বন্ধু। আমি কি এই গ্রামের কোনো মেয়ে বলতে পারবে যে আমি কোনো মেয়ের দিকে খারাপ নজরে তাকাইছি? ওরে বাবা, তোর মনে প্রেস্টিজে লাগলো, আর সেটা তুই নিজে করলি তো হবি না। শোন, মেয়ে মানুষ আর কিছু বুঝতে পারুক আর না পারুক, ছেলেকে নজরটা কিন্তু ঠিকই বুঝতে পারে। তার মানে তুই কতি চাচ্ছিস যে আমার নজর খারাপ, তাই না? সেটা বাড়িতে আয় না যে দেখিস খারাপ না ভালো। তাহলে কি বন্ধু আমার কিছু হবি না? হবি না কেন? তুই আমার কাছে আসিস কেন সময় সুযোগ করে? ঠিকই দেবে না। কখন আসবো? এখন আসো। ওরে বাবা, কত পুলো, এখন আসার দরকার নাই, তুই সময় সুযোগ করে আসিস। আচ্ছা। বাড়ি গেলাম, খুঁজে তোরে পালাম না। তুই এখানে দাঁড়া, তোর সঙ্গে পরে কথা করছি। যা করছিলাম, না সরি, মানে যা বলতেছিলাম, আগে যদি জানতাম অন্তত একটা ব্যান্ড ডেকে আনতাম। এরম করে তাকাচ্ছিস কেন? হ্যাঁ, ভয় তো আপনি আমার সাথে দেখাই করতে চাননি, আর এখন বলছেন ভ্যান ডেকে আনবেন। হয়েছে কি, গতকালকে গিয়েছিলাম বিউটির একটা কাজে, কাজীপাড়ায়। এই খরচাটার উপর এই আমার দোষ দিচ্ছিস কিসের জন্য? না মানে এর উপর এমন রাগ হলো যে আপনার কথা ভুলিয়ে গিয়েছিলাম। আপনি ওইভাবে কথা বলছেন কেন? ইজি হয়ে কথা বলুন না মানে আপনি কিছু মনে করবেন কি না সেজন্যই। কেন? আপনি কি আমার দিকে খারাপ মন নিয়ে কথা বলছেন? না মানে হয়েছে কি, আমি মেয়েদের সাথে কথা বলতে পারি না। কেন? আমি যে শুনলাম বিউটি আসলে সারাদিন ওর সাথে থাকেন, ঘুরেন, কথা বলেন। আরে সেটা তো অন্য কেস, মানে সেটা আলাদা ব্যাপার। ও আচ্ছা, বুঝতে পেরেছি। ভ্যানটা আসছে, একটু ডেকে দেন না। দাঁড়া 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 দাঁড়া,
মেহমানরা নিয়ে যা। না মানে মেহমানকে নিয়ে যা। আমি কি আসবো? না না, কোনো সমস্যা নেই, কাল তো আমি নিজে একাই এসেছি। শুনেন, আপনাকে তো গতকাল কিভাবে কার সাথে কেমনভাবে কথা বলতে হয় শিখিয়ে দিয়েছি, প্রাথমিক ধারণা। এবার কিন্তু আপনাকে একটা গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে দিচ্ছি, আপনার উপকার হবে। ও, কালকে তালিপুরে ওনার কাছ থেকে সব কিছু শিখেছিস, তাই না? এই তুই চুপ কর। আপনি বলেন। শুনেন, বাংলাদেশের অধিকাংশ লোকের পেটে গ্যাসের ব্যথা আর মেয়েদের মাথা যন্ত্রণা। বাংলাদেশের অধিকাংশ মানুষ মানে আমারও তো গ্যাসের ব্যথা আছে। এই যে পেট দেখতেছেন না, মনে করছেন এটা খালি চর্বি, এর ভিতরে খালি গ্যাস আর গ্যাস গ্যাস গ্যাস। শুনুন, পানি ফুটিয়ে খাবেন আর ভাত খাওয়ার পর কমপক্ষে 70 কদম হাঁটবেন, দেখবেন গ্যাসের সমস্যা 70% নাই হয়ে গেছে। আর এই যে মাথা যন্ত্রণা, শুনুন, যে পাশে মাথা যন্ত্রণা করে সেই পাশের নাকটা সবসময় আমাদের বন্ধ থাকে। এই যন্ত্রণা থেকে উপকার পাওয়ার জন্য কি করবেন, যে পাশে নাকটা খোলা থাকবে সেই পাশে চেপে ধরে বন্ধ নাক দিয়ে 50 বার শ্বাস প্রশ্বাস নেবেন, দেখবেন মাথার যন্ত্রণা চলে গেছে। আর বুক দরপড়ে নি, সকাল বিকাল ব্যায়াম করবেন, দেখবেন বুক ধরফর করবে না। আমার বুক তো দরপড় করে না। সে আপনাকে দেখলেই বোঝা যায়। এই চলো। দেখলি বিউটি আর ও একসঙ্গে পড়ে। হ্যাঁ, বিউটির সাথে কত জ্ঞানী। দেখেছি দেখেছি, খুব শুদ্ধ শিখেছিস, তাই না? এই ভ্যান, শোনো, মেহমানকে ভ্যানে নিয়ে যাও। এই শিমুল, ভালো হচ্ছে না কিন্তু। কত শুদ্ধ মারাচ্ছ তুমি, সে আমার জানা আছে। এই মেহমানকে ভ্যানে কি রে, এটা সেই মেয়েটা না? এই টাকা না নিয়ে চলে গেল, টাকা নিবি? এরম করে তাকালি স্বামী স্ত্রী, এরম করে তাকালি অভিমান, এরম করে তাকালি রাগ, গুন্ডা বদমাইশের মতো। খাওয়ার পর কমপক্ষে 70 বার হাঁটা। যে পাশে ব্যথা করবি সেই পাশে না, তার উল্টো পাশে, না না সেই পাশে কমপক্ষে 50 বার শ্বাস প্রশ্বাস নেওয়া। আচ্ছা, যেই পাশে যন্ত্রণা করবি সেই পাশে না উল্টো পাশে। গাদা রে গাদা, ওরে যেই পাশে যন্ত্রণা করবি সেই পাশে, এইটাও জানিস নে গাদা? তুই ঠিক জানিস। ওরে এটা কি না জানে কদিন কি করছিস সবাই জানে, আমি তো কোনোদিন শুনিনি। মাইন্ড করিস নে বন্ধু, তুই কি সবার মধ্যে পড়িস? জানবি কি করে? তাহলে আমি কিসের মধ্যে পড়ি? সবাই যে রকমের মধ্যে পড়ে তুই সে রকমের মধ্যে পড়িস নে, তুই একটু ভিন্ন রকম। আসুন, সেটা তোর আমি পরে বুঝচ্ছি, কিন্তু তুই কদিন এই 50 বার নিঃশ্বাস প্রশ্বাস নিতে হবে কিসের জন্য? মাথা যন্ত্রণা করলে। সেটা তো ঠিক আছে, কিন্তু শ্বাস প্রশ্বাস নীতি হয় কিসের জন্য? আমি তোর বুঝে করছি, শোন। এই যে মানুষের এই যে নাকের মধ্যে কটা ছিদ্র? দুটো ছিদ্র কি একসঙ্গে চলে? চলে না। এই যে ছিদ্র দিয়ে আমরা নিঃশ্বাস নিই, অক্সিজেন নিই, শরীরের মধ্যে যায়, ব্রেনের মধ্যে যায়, রক্তের মধ্যে যায়। এই যে দুটো ছিদ্র কিন্তু একসঙ্গে চলে না, একটা বন্ধ থাকে একটা চলে। যে পাশ চলে সেই পাশের ব্রেনের মধ্যে অক্সিজেন ঠিক থাকে বলে সেই পাশ ব্যথা করে না, আর যে পাশ বন্ধ থাকে সেই পাশে এই যে ব্রেনে অক্সিজেনের সমস্যা হয় বলে ব্রেনের মধ্যে ব্যথা করে। সেই জন্যই বন্ধ নাকটাকে, বন্ধ নাক দিয়ে যদি তুই নিঃশ্বাস নিস বারবার ঘন ঘন অনেকবার, তালি পরে সেই দিকের অক্সিজেনের পূরণ হয়ে যায়। যে অভাব পূরণ হয়ে গেলে পরে সেই জায়গায় ব্যথা কমে যায়। এইটাই। আর তুই যে বললি যে তুই কোন দলের মধ্যে পড়িস, সেটা শোন। আমি বন্ধ নাক দিয়ে যদি তুই নিঃশ্বাস নিস বারবার ঘন ঘন অনেকবার, তালি পরে সেই দিকের অক্সিজেনের পূরণ হয়ে যায়। যে অভাব পূরণ হয়ে গেলে পরে সেই জায়গায় ব্যথা কমে যায়। এইটাই। আর তুই যে বললি যে তুই কোন দলের মধ্যে পড়িস, সেটা শোন আমি করছি। সেটা হলো, সর, তোর কথা হবে না। না শোন, তোরে আমি বুঝাই করছি।
শোন বন্ধু আমার, শোন, এই যে ইরাম করে তাকালি স্বামী স্ত্রীর মতো, আর ইরাম করে তাকালি এই গুন্ডা ডাকাতের মতো, আর ইরাম করে তাকালি সেটা কাকের মতো, জানিস? কাকের মতো? সেটা কাকের মতো, মানে তুই যেরকম করে তাকাস আর কি, পাগলের মতো। পাগল? কিটা পাগল? আমি পাগল? ও কিছু কই না বলে পায়ে গেছিস না? দাঁড়া, আমি পাগল না? পুরি বাবা, আমি তোরে পাগল দেখাচ্ছি। ওকা শুনে যাও এদিকে একটু। এখান দেখো। আসো না কা, ওরম করে কিসের জন্য? জরুরি কথা আছে তোমার সাথে, আসো। সকাল সকাল মনে হচ্ছে জরুরি কাজে যাচ্ছ, ব্যাপার কি? কি করবি ক? এই সাত সকালে না? এই সকাল মানে কি? ওই আমি কিছু বুঝি না, কত খুকি পাইছিস? সারাদিন তোমাকে তাস খেলতে ভালো লাগে? এই আবল তাবল কথা করছিস চাচা, তুই এই কথার জন্য আমাকে এখানে ডাকিছিস? তোমার সাথে আর একটা জরুরি কথা আছে। আচ্ছা ধরো আমি যে ভোটে দাঁড়াচ্ছি, তোমার কোনো সমস্যা আছে? তো সমস্যা হলে কি তুই আমাদের কথা শুনবি নি? তুই কি কার কথা শুনেছিস? কিরা কইলো? খালি উল্টো পাল্টা কথা কও তুমি। তুই ভালো কথা কইলি আমি শুনিনি সে কথা। আহা, মেয়ে মানুষে ভোটে দাঁড়ানো কি ভালো কথা ক? আমাকে সরকার যে মেয়ে মানসিক ভোটে দাঁড়ানোর ব্যবস্থা করতেছে, সেটা কি খুব খারাপ কাজ করতেছে তালি না? তাই বলে আমাদের বংশের মেয়ে হয়ে তুই ভোটে দাঁড়াবি? ও আচ্ছা, এখন বুঝতে পারছি। সেই জন্য তুমি আমার ডিপিট খাওয়ানোর জন্য আমার ইগিনিস্টে ঝন্ডা খাড়া করা দিচ্ছ, তাই না? ভোটে ঝন্ডা কি ফিডার খায় যে আমি কলাম আর দাঁড়া গেল? ও বুঝতে পারছি এখন। শোনো চা, আমার তো ছোট মানুষ ভাবো না। আমার জন্য ভোট চাতি যদি তোমার জ্বালা লাগে, তাহলে বাড়ি যাও, যা বসে থাকো গা, আমি কিচ্ছু মনে করবো না। কিন্তু আমার ডিবিট খাওয়ানোর জন্য যে দাঁড়াইছে, তার পক্ষ নিয়ে যদি তুমি ভোট চাই বাড়াইছো, তাহলে কিন্তু তোমার খবর আছে, আমি সাফ সাফ করে দিলাম। এ খুশি, তুই আমার হুমকি দিচ্ছিস? আমি কিন্তু সাফ সাফ করে দিচ্ছি, আমি কিন্তু ঝর্ণার পক্ষে যাব। কাজীপাড়ার সব মানুষকে বলবো ঝর্ণার পক্ষে যাতে। এই চল। যাও যাও যাও, আমাকে সব হুমকি দিয়ে কোনো লাভ নেই। কাজী পাড়ার প্রত্যেকটা মানুষ তোমাকে হারে হারাইছে নে। এই খুশি, একটু ঝগড়া করিস না, আমি চাচারা বুঝাবো না। তুমি তো ওই যে আরেক পণ্ডিত, তার সাথে তো সামসের মতো ঘুরে তুই তো ঝন্ডা কুস্কো দিচ্ছ, আমি কিছু জানি না মনে করছো? কেডা যে তোগুলো এইসব কথা কয় আমি বুঝি না। এই চল তো, চল চল চল, আসতেছি। যা আমার চোখের সামনে থেকে। কুটুম আমাকে আর সুবা ফুপুর বাড়ি তা হতে দিচ্ছি নে। সারাদিনের দেখাশোনা আমি করবো, আর খাতির লোক হয়ে যায় ঝর্ণা না নিয়ে নে। সদাই পাতি সব ঝর্ণার কাছে নিয়ে নে। সারাদিন পাড়ায় পাড়ায় ঠেলা খায় বেড়ায়, আর সে হয়ে গেছে ওনার কাছে এখন ভালো। মাথা কেড়ে নিয়েছে, এখান থেকে নেবো না, অন্য খান থেকে মাল নেবো। এই ওখানে কি কথা করছিলি? তার আগে কত তুমি আমার কি নামে ডাকলা? তাতে কি হয়েছে? না না, তুমি ক আমার কি নামে ডাকছো? তোর যার নাম তাই বলে ডেকেছি, ভূত। আমার নাম ভূত? এ ভালো হোক আর মন্দ হোক, ওই পাওয়ার টাওয়ার বলে আমি ডাকতে পারবো না, এটা আমার সাফ সাফ কথা। আচ্ছা ঠিক আছে, পাওয়ার আমার পাতানো নাম, নিজের দেওয়া নাম, তাই বলে তুমিও আমার ভূত করে ডাকবা? তাহলে কি করে ডাকবো? তাই বলে ভূত করে ডাকবা? ওহো কি জ্বালা, তোর নাম ভূত, ভূত কব না তো কি কব? আমার নাম ভূত। সবাই তোরে ভূত করে ডাকে, তোর মা কি তোরে অন্য নামে ডাকে? খোকন সোনা, সোনামণি। রে তোমার কথা শুনে আমার কেমন গা জ্বলতেছে, বুঝতে পারছো? সবাই আমার রহস্য করে কয় বলে তুমিও কবা? আচ্ছা ঠিক আছে, তোর নাম পাওয়ার, আমি পাওয়ার বলে ডাক। না ঠিক আছে ঠিক আছে, তোমার পাওয়ার করে ডাকতে হবে না, আমার নাম যেটা তুমি সেটা কইবা। আমার নাম জীবন, তুমি আমার জীবন করে ডাকবা। ও তোর নাম তো জীবন। ও জীবন, চল। অনেক অনেক যাচ্ছ ঝর্ণাগের বাড়িতে যা। কিসের জন্য যাচ্ছ? ঝর্ণা যদি এবার ভোটে না দাঁড়ায়, তাহলে তো আবার ভেদাল লাগে যাবে নি, আবার খুশি দাঁড়াবি নি, তখন এটা পেশাল হয়ে যাবে না। একটু পরে গেলে হয় না কাজটা সেরে? এই জন্যই তোর উপরে মেজাজ খারাপ হয়। তুই যদি আমার সাথে এখন যাস তো যাবি, না গেলে তুই থাক, আমি গেলাম। কাজীপাড়ার লোক তোরে চিনে না, এর সাথে ঝগড়া করবি, ওর সাথে ঝগড়া করবি। একটু আস্তে হাঁটো। রাস্তে হাঁটতে পারবি তুই? আমার সাথে আমি হাঁটতে পারতেছি না।
36, 37, 38, খাওয়ার পর 70 কদম হাঁটলেই আমার গ্যাসের ব্যথা নাই। পরে কমানে আর এক কজে পাও বাড়াইছিস তোর পাওন ভাঙা দি মানে বাড়ি যাই লিখি চলে আসবানে বাড়িতে আসাচ্ছি করে দাঁড়া কইলাম দাঁড়া। এই দেখো এখন কিন্তু সব উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, আমার সব ভুলে যাচ্ছে আমি। ওই ও কি অত মুখস্থ করা লাগে? ওই ফেদা মুগুর তো আমার শুনতেই মুখস্থ হয়ে গেছে। শুনলাম তুই নাকি খুশির ভোট করবি। কিডা কোন শয়তান তোমাকে আজগুবি কথা কইছে? আমি যদি খুশিপুর পক্ষে ভোট করতাম তাহলে পরে এরকম একটা জিনিস তোমাকে আমি শিখাই দিতাম। ও মনে হচ্ছে এসব শিখাই দিয়ে আমার ডাক্তার বানাই দিছিস না? বিশ্বাস করো ঝরনা, আমি খুশিপুর পক্ষে ভোট করতেছি রে। আমি যদি জীবনে ভোট করে থাকি তাহলে তোমার পক্ষে ভোট করব, বিশ্বাস করো। বুঝেছি। শোন শিমুল, আমার একটা উপকার না করলেই নয়। জানিসই তো ভোটে দাঁড়াবো, মানুষের কথা ফেলতে পারতেছি না। যেটা কবা একটু তাড়াতাড়ি কবা, আমার জরুরি একটু কাজ পড়েছে, মানে আমি তাড়াতাড়ি গিয়ে লিখতে হবে তো। তোর মাথার 2-3 চুল আমার খুব দরকার। ও সেটা তুমি নিও নি, সেটা কোন ঘটনা। তোর মাথাটা তো তুই চুল দিলি না আমারে, যদি আমার গরু মরে যায় তাহলে কিন্তু তুই মনে রাখিস তোর খবর আছে কিন্তু। চুল কিসের জন্য? আরে কয়টা চুলই তো। কি করবা তুমি আমার মাথা চুল দিয়ে? আমার মাথা কোনো চুল নেই। ওই সিদ্দিকের গরুর কানে পোকা হয়েছে, সেই পোকা সারতে তাবিজ বানাতে তোর চুল লাগবে। ওয়াল্লাহ শেষ পর্যন্ত তুমি জানো না আমি সুদ খাওয়া ছাড়িয়ে দিয়েছি। ও এতক্ষণে বুঝতে পারছি, গরুর কানে পোকা লাগলে সেই পোকার সাথে তাবিজ বানাতে সুদ করে চুল লাগে। কিন্তু সুদ খাওয়া ছাড়িয়ে দিয়েছি। আচ্ছা শোন, সমস্যা কি? তোর চুল কয়টা দে না, আস্তে করে না আমার মাথা কোনো চুল নেই, আমার মাথা কোনো চুল হাত দিবে না তুমি। না আমি কই দিছি, না আমার মাথা চুল হাত দিবে। এই শোন শোন, এই তোর লাগবে না, শোন এদিকে আয়। আসতে পারবো না। এই নে, তোর কিন্তু দিন দিন খরচের হাত বেড়ে যাচ্ছে মানিক। খরচের হাত বেড়ে যাচ্ছে মানে তুমি কি করতেছ? এই মাসের মধ্যে তুই 400 টাকা নিলি। 400 টাকা নিয়েছি? 400 টাকা কোনো টাকা হলো মা? কালকে তো আমি খেয়াল করতেছি তোর কিরাম যেন অন্যরকম লাগতেছে। কিরাম জানি অন্যরকম হয়ে যাচ্ছে মানে আমি তোমার কথা কিছু বুঝতে পারতেছি না। এবার তুই কি গ্রামে থাকবি নাকি একটু চাকরি বাকরির কিছু চেষ্টা করবি? তোমার কথা শুনে মনে হচ্ছে চাকরিটা নানা বাড়ির মোয়ার মামা এসে আমার দিয়ে যাবে। আলা তুই এরকম করে বাড়ির মধ্যে বসে থাকলে কি বাড়ি বয়ে এনে তোর চাকরি দিয়ে যাবে? আমি চিন্তা করেছি চাকরি বাকরি কিছু করবো না, চাষাবাদ করবো, চাষাবাদ। আল্লাহ, এটা করলেও তো আমার ঝামেলা একটু কমে যায়। চিন্তা করেছি যে আর 2বার ইন্টারভিউ দেবো, না হলি পরে ডাইরেক্ট চাষাবাদ। এই শিমুল, এই দাঁড়া দেনি, এই দাঁড়া আমি আসতেছি। এ বাপ, তুই তো দোকানের দিকে যাচ্ছিস, কাউরে পারলে একটু পেঁয়াজটা পাঠিয়ে দিতে পারবি? ওসব ঝামেলার মধ্যে আমি নেই, আমি গেলাম। টাকাটা নিলি না? ও টাকাটা তো মনেই ছিল না। 43, 44, 45। এই তুই কোন থেকে আসলি? এই দাঁড়া, তোর একটা প্রশ্ন করতেছি, দেখ তো মেলে কিনা। আচ্ছা তুই কি এই মুহূর্তে কোনো মেয়ের কথা চিন্তা ভাবনা করতেছিস নাকি সেরাম কোনো কিছু? তুই কি জানি গাঁজা টাজা খাচ্ছিস নাকি? তাহলে পরে কি চিন্তা করতেছিস? আচ্ছা বাদ দে। আচ্ছা তোর নাকের সিদ্ধকে 2টি বন্ধ নাকি একটা বন্ধ? তোর তো গণপিটানি দেওয়া দরকার। এই আমার কি ঠান্ডা লাগেছে যে নাকের ছিদ্র বন্ধ থাকবি? ও আল্লাহ, তাহলে পরে তো নাক সম্পর্কে তুই কিছুই জানিস রে। তোর নিজের নাক নিয়ে তো চিন্তা করা উচিত। আমাদের 2টো নাক সবসময় বন্ধ থাকে না, একটা নাক বন্ধ থাকে। যে নাকটা সাইড বন্ধ থাকে সে নাকটা সাইড কি হয় জানিস? সাইডে মাথা ব্যথা শুরু করে দেয়। একটা পর্যায়ে কি হয়, তুই আপ ডাউন করতে থাকলে তোর মাথা ব্যথা সাইডে যাবে। আল্লাহ, এরকম কথা তো জীবনেও শুনিনি। শুধু তা না, সেটা তো আমি শুনিনি রে, বলতো দি আর কি? গ্যাস হলি পরে সে রোগের চিকিৎসা আমার কাছে আছে। তাই নাকি? হয়। কিরাম কিরাম? আচ্ছা মা তুমি একটু যাও, আমরা কথা করছি, আর আমি বাজার থেকে সবকিছু আনবো না। আচ্ছা বাপ। হ্যাঁ কদি গ্যাস মেশের কথা করছিস তো, পেটে গ্যাস, এজন্য মারে সরাই দিলাম। আচ্ছা ঠিক আছে। পেটে গ্যাস হলি পরে মানে ভাত খাওয়ার পরে যখন পেটটা জ্যাম হয়ে থাকে তখন কি করতে হবে? শুয়ে পড়তে হবে। শুয়ে পড়া যাবে না। তখন কি করতে হবে? তো সাথে সাথে 70 কদম এরকম করে পা দিতে হবে। এরকম করে হাঁটাচলা করতে করতে একটা সময় থেকে পেট থেকে গ্যাস বাইরে হয়ে গেছে। হয়েছে কি তো ধুম মেরে বসে রয়েছিস কিসের জন্য? তুই কি সরাসরি আমার কাছে আইছিস না আমার অন্য কোনো জায়গায় যাচ্ছিস নাকি যাবি? এর কথা বাদ দে, তুই কি আব্বারে তোর জমি লিখে দিতে চাইছিস? হ্যাঁ চাইছি। কেন?
মামা এসে করলো তার নাকি কি একটা সমস্যা হয়েছে, লিখে দেওয়া লাগবে, কইছি যে হ্যাঁ দেবে। সমস্যা না ছাই, ওই ঝুমুরির মায়ের অসুখ তাই থেকে তার দরদ উতলে উঠেছে। তার তো সমস্যা কি, সে তো তোর শাশুড়ি হয়। বাজে কথা বলিস না তো। এতদিন কোনো খবর নেই যখন বিপদে পড়েছেন, আর নুপুর ফুপুকে আব্বার কাছে টাকা চাইছে। এ তুই তো আমার উপর রাগ হচ্ছিস, আমি কি তোকে এত সব জানি নাকি? সমস্যা না ছাই, ওই ঝুমুরির মায়ের অসুখ তাই থেকে তার দরদ উতলে উঠেছে। তার তো সমস্যা কি, সে তো তোর শাশুড়ি হয়। বাজে কথা বলিস না তো। এতদিন কোনো খবর নেই যখন বিপদে পড়েছেন, আর নুপুর ফুপুকে আব্বার কাছে টাকা চাইছে। এ তুই তো আমার উপর রাগ হচ্ছিস, আমি কি তোকে এত সব জানি নাকি? আমাকে মামা এসে করলে লিখে দিতে হবে, আমি বললাম আচ্ছা। মামা কলো আর আপনি নাচতে নাচতে রাজি হয়ে গেলেন না। শোন খুশিবু, তুই যদি জমি লিখে দিস তাহলে তোর সঙ্গেই কিন্তু আমার সম্পর্ক শেষ। তুই কিরম একটা পাগলের মতো কথা করছিস কদিনই। এই আমি তোর কথা শুনবো এখন না মামার কথা শুনবো? তাহলে তুই আব্বারে জমি লিখে দিবি না? দেখ দেখি মরণ, আমি কি মামার মুখের উপর কথা করতে পারি নাকি? এই তো আব্বার সঙ্গে অন্য সময় কেরকার করিস। সে তো অন্য ব্যাপারে। এটা বুঝি আর এক ব্যাপার না? তাগের জমি থাকতে আমাকে জমি বিক্রি করে তার চিকিৎসা করতে হবে কিসের জন্য? আমি এত সব বুঝি না ভাই। মামা এসে আমাকে কইলে যে তুই লিখে দিস কেন, আমি বললাম তো আচ্ছা দেবো। এই কথা তুই তোর নিজের ভবিষ্যতের কথা চিন্তা না করে তুই জমি বিক্রি করে দিবি না? দলদিন খা। শোন স্বামী, খুশি তো ঠিক কথাই করছে। এই তুমি এর মধ্যে কথা কই না? আব্বা কবে আর জমি লিখে দিবি কিসের জন্য? তুই সে কথা তোর আব্বাকে গিয়ে কো। তুমি চুপ করে দাও, গাদ্দার করতেছে। ঠিক আছে, যদি আমার কথা ভালো না লাগে যা ভালো বুঝিস কর। তুই চিন্তা করতেছিস কিসের জন্য? মামা কি আমার জমির বদলে অন্য একটা জমি আমাকে লিখে না দিয়ে পারবেন নাকি? হ্যাঁ, এটা হচ্ছে আসল কথা। তাহলে জমি তো তুমি একটা পাচ্ছই, সেই জন্য আর আমার জন্য চিন্তা হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, মামা আসুক, আমি মামার সাথে কথা কব। কলি কইস না কইলে না কইস, আমার কর কথা আমি কয়ে গেলাম। ধর লজেন আবার কি দোষ করলো? কি ছেড়ে দিতে দুনিয়ার মাথা খারাপ। তাহলে ঘটনাটা কি হলো? ঘটনা আবার কি হবে, টাকা জোগাড় হয়ে গেছে। তাহলে এই যে আমি বেচা বিক্রি করে তোমার জন্য টাকা জোগাড় করে আনলাম, তার কি হবে? কি হবে তা আমি কি জানি। ও মা, এ কথা কলি কি হবে নাকি? তাহলে কি কথা কলি হবে? ওরে তুমি টাকা চাইলে, তা আমার টাকার জোগাড় ছিল না। আমি সেই টাকা কত কষ্ট করে জোগাড় করলাম, লস দিয়ে, ক্ষতি দিয়ে, লোকসান দিয়ে জোগাড় করলাম, সেই টাকা তোমার দিতে আইছি। আর তুমি কচ্ছ কি যে টাকার জোগাড় হয়ে গেছে। তা তোমার টাকাটা দিল কিটা দাদি? ফরিদির কাছ থেকে নিয়ে আইছি। ফরিদ? ফরিদ? ফরিদ না, ফরিদ। আচ্ছা ঠিক আছে, তাহলে কি হবে এখন? এই তুই সেই কখন ধরে 100 বার করে করছিস কি হবে কি হবে কি হবে। আমি তোরে করছি নে যে আমার টাকা জোগাড় হয়ে গেছে, টাকা আর লাগবে না, তুই আম যা। ওরে না, সে কথা না। আচ্ছা ন্যায্য অন্যায্য বলে তার কথা আছে না? হ্যাঁ, ন্যায্য ন্যায্য বলে তো কথা আছেই। এই যে আমি তোর পিছনে এই টাকার জন্য ঘুরতে আমার জানডা শেষ হয়ে গেছে, আমার পা দুকন শেষ হয়ে গেছে। তুই কি তখন শুনিলি? এখন যেই টাকা জোগাড় করে আইছি অমনি তুই আমার বাড়ির পরে চলে আইছিস টাকা নিয়ে। এই এতদিন করেছিলি রে? হ্যাঁ করেছিলি? একটা বারও কি তুই এসে কইছিস যে দাদি আমি টাকা জোগাড় করতে পারিনি, অসুবিধা আছে, তুমি কোনো চিন্তা করে না? হ্যাঁ একবারও কি আইছিস? তাহলে কি আর এখন এই কষ্টটা হতো? এখন এসে ন্যায্য অন্যায্য মারাচ্ছাও না? যা বেরো বেরো। ওরে আল্লাহ, এই যে দেখতেছি রয়্যাল বেঙ্গল টাইগারের গর্জন। মোল্লা আবার বাড়ি ফিরে আইছে নাকি? এই দেখ মোর্শেদ, এই কয়দিন তোর পিছনে ঘুরে ঘুরে আমার শরীরটা কিন্তু খুব খারাপ, ভাল লাগতেছ না। তুই এনতে যা করছিস এখন যা। হ্যাঁ, যাওয়া ছাড়া তখন তার কোনো কাজ দেখতেছি না আপাতত। তাই যে পান আনিলাম, এটা কি রেখে যাব নাকি নিয়ে যাব? তোর যা ইচ্ছে তুই তাই করবি, যা তুই যা তো এখন যা। না মানে আইনে যখন ফেলাইছি তখন রাখেই যাই না। এই যে রাখিলাম। তা ফরিদেরে কইসাও তো যে 1 বছর 3 মাস পরে জমি আবাদ করতে পারবে। এ মোর্শেদ, মোর্শেদ তোর মাথায় আল্লাহর গজব পড়বে কয়ে দিলাম, বুঝছিস? আরে না না, আমি দুষ্টুমি করছিলাম। ওরে আল্লাহ রে আল্লাহ,
কি বিশ্বঘাতী হয়ে উঠেছে এই শ্যামড়া, পুরি সর্বনাশ। এই ঝর্ণা, বাড়ি আসিস নাকি রে? বাড়ি থাকবে না থাকবে কোথায়? আহা, পাড়ায় পাড়া তো জাতি পারে তো। বুঝলাম বাড়ি যেতে পারে, তাহলে কেমন কথা হলো? মানে কি দাঁড়ালো? ঝর্ণা, বাড়ি আসিস নাকি? তো বাড়ি না থাকলে উত্তর দেবে কেটা? তাহলে তুই ডাক। আমি ডাকবো কিসের জন্য? তুমি ডাকতেছো, তুমি ডাকো। কি কয় ডাকবো? হ্যাঁ, নাম ধরে ডাকবা। নাম ধরে ডাকবো? হ্যাঁ, নাম ধরে ডাকবা। তুই যে আমার সব, ওই যে ঝর্ণা আসছে। দবুজা কিছু বলবা? তোর কাছে আসলাম। বলো। আচ্ছা ঝর্ণা, তুই কি সত্যি সত্যি ভোটে দাঁড়াবি, না আমাকে বিপদে ফেলবি? তোমরা সবাই মিলে যদি আমারে সাপোর্ট করো তাহলে দাঁড়াতে সমস্যা কোথায়? না 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 না, এরকম কথা বলে তো হবি না। কেউ সাপোর্ট দিক চায় না দিক, তোমার ভোটে দাঁড়াতে হবে। এক গ্রামতে দুইজন দাঁড়ালে দুইজনই তো ফেল মারবানে। তার চেয়ে তোমরা গ্রামের সবাই মিলে সিদ্ধান্ত নাও, খুশি দাঁড়াবে না আমি দাঁড়াবো। আচ্ছা, খুশি রে তুই চিনিস নে? খুশি কি কারো কথা শোনে? বুঝাই বাজে রাজি করাতে পারলে ভালো, আর যদি গ্রামের সবার কথা অমান্য করো তাহলে একদিক দিয়ে সিডাও লাভ। তাহলে এই বসাবড়িটা করবি এটা কিনা? কেন, তুমি আর ভূতো ভাই? ও না না, কি পাওয়ার ভাই? হ্যাঁ পাওয়ার। এই গ্রামের কোনো লোক আমার কথা শোনে? তুই কিন্তু আমাকে জড়াচ্ছিস। তোমারে জড়াবো না তো কারে জড়াবো? শুরু করে দিলে তো তুমি, তোমার কথাই তো। ভোটে দাঁড়াতে চাইছি আমি। এই ধর না, তুই কিন্তু আমাকে ফাঁসা দিচ্ছিস। আমি কলাম কে আর তুই করছিস কি? কেন তুমি কওনি ভোটে দাঁড়াতি? হ্যাঁ কইছি, তো ভোটে দাঁড়াচ্ছিস বলে একেবারে সব কাজ আমি করে দেবো নাকি? খুশি কলো যে নির্বাচনে আমি দাঁড়াবো, সেজন্য আমার খুব রাগ হলো। তুই কলি যে আমি দাঁড়াবো, ঠিক আছে, তোর পক্ষে আমরা আছি, তোর পক্ষে কাজ করব আমরা, এটাই হচ্ছে শেষ কথা। কি পাওয়ার ভাই? পাওয়ার ভাই তো কিছু বলে না। কি করবো, আমার মাথা খুব যন্ত্রণা করছে, আমি কথা কইতে পারছি না। কি মাথা যন্ত্রণা করতেছে? হ্যাঁ যন্ত্রণা করছে। কোন পাশ যন্ত্রণা করতেছে দেখি? এই পাশ, এই পাশ। ও তাহলে এক কাজ করো, এই পাশ যন্ত্রণা করতেছে তো ওই পাশে নাকটা সাইডে ধরে এই বন্ধ পাশ দিয়ে জোরে জোরে শ্বাস নাও। হ্যাঁ আরো জোরে জোরে শ্বাস নাও। হ্যাঁ তাহলে পরে ভাল লাগবে, সেরে যাবে না? হ্যাঁ সেরে যাবে। এই খুশিবু, ভালো আছিস? নিজের দোকানের মাল খাই নিজে শেষ করে দিচ্ছিস, ভালো। প্রচুর হতে বেশি লাগবি না। এই 5 টাকার পেঁয়াজ দেওয়া যাবে? পেজ নেই। 1 প্যাকেট লবণ দে। লবণে কিরাসিন পড়েছে। ও লবণে কিরাসিন পড়িছে, পেঁয়াজ নাই? আমি তো দেখতেছি পেঁয়াজ আছে। থাকলে আছে। ও তার মানে হতেছে লবণে কেরাসিন পড়েনি, পেঁয়াজ আছে আমার কাছে, বেচবি না আর কি, এই তো? আচ্ছা যা যা মনে করিস তাই, বেসবো না। কোনো সিটারের সাথে আমার কোনো কথা নেই। বেচবি না, ভালো কথা। আমি আবার সিটারি শুরু করলাম কবে থেকে? কিরে না, উনি সিটারি করেননি। আমার ভোটে দাঁড়াতে উস্কো দিয়ে উনি ঝর্ণার হয়ে ভোট চায় রাখছে, উনি আমার সাথে সিটারি করেন, আবার উল্টা পাল্টা কথা জিজ্ঞাসা করতেছে। এ রে খোদা রে, আবল তাবল কি কথা করছে? আমি আবার ঝর্ণার পক্ষে ভোট চালাম কবে রে? ইয়ে মানে আমি একটু বাড়িতে ঘুরে আসি। তুই চুপ মেরে বসে থাক, তারপর কি হলো? কি করবো আবার? দোকানদারি করতে করতে যে আমার পপুলারিটি হয়ে গেছে, আমাকে যদি হারাতে না পারিস, সেই আমাকে ডিপিট দেওয়ার জন্য তুই কি করলি? ঝর্ণারে ডাক্তারি শেখাতে হবি, হোমিওপ্যাথি ডাক্তারি শেখানোর জন্য আলমনগর পর্যন্ত গেলি ফর্ম তুলতে। তুই কি মনে করছিস আমি এগুলো জানি রে? তোর এটা কিটা কইছে? যাবো আর আসবো। এই তুই চুপ মেরে বসে থাক। শিমুল কইছে না? হাই শিমুল কবে কিসের জন্য তুই জানিস না? জয়গ্রাম আমার মামুর বাড়ি। দেখ খুশিবু, আমি তোর একটা কথা করছি, আগেও কইছি এখনো করছি, তুই যদি ভোটে খারাস তারপরে কিন্তু তোর সাথে আমি আছি। আর ঝর্ণার কথা করছিস, তোর দবু চাচা আছে না, সে ঝর্ণারে দাঁড় করাইছে। আর তুমি বুদ্ধি দিলে ডাক্তারি শিখতি, তাই না? আর সেই জন্য তার হোমিওপ্যাথির ফর্ম জোগাড় করতে তুমি আলমনগর পর্যন্ত গেলে। হ্যাঁ যা যা যা, তোর আমার ভোট করা লাগবে না, যা চল যা। দেখ খুশিবু, আমি তোর একটা কথা করছি, তুই কিন্তু ক্ষমতা পাওয়ার আগে ক্ষমতার অপব্যবহার করতেছিস। আর আমি তোর একটা কথা কয়ে দেই, আমি যাই নে শুই নে তোরে ভোটে খারাপ করেছি। তুমি উরমে জানিস, ঘন্টা জানিস, তুমি আমার কত ভোটে দাঁড়াতি, আর তুমি ঝর্ণাকে নিয়ে যায় ডাক্তারি শেখানোর জন্য, হোমিওপ্যাথি ডাক্তার শেখানোর জন্য তুমি আলমনগর পর্যন্ত গেছো। এসব আমার কানে আসেনি। দুনিয়ার ভিলেজ পলিটিক্স শিখছো না? ভালো ভালো, কানে যখন এসে থাকো তোমার ওই কানে নিয়েই থাকো। আর আমি কই দিছি, বেশি যদি বাড়াবাড়ি করি তাহলে কিন্তু তোর বিপক্ষে আমি ভোটে খারাপ। দেখ মানিক, তুই আমাকে মাঠে নামা দিয়ে যদি আমাকে হারানোর চেষ্টা করিস, তোর খবর আছে কয়ে দিলাম। এই কিরাম করে কথা করছিস? এইরকম করে কথা বলে কিন্তু ভালো হবে না, কই দিচ্ছি। আর আমি জানি শুনে ভালো তো আমি জানি গেছি, আগে আগে জানি গেছি তোর এইসব কীর্তিকলাপে। কি জানিস রে? কিসের কীর্তিকলাপ? হ্যাঁ তুই
ঘটি দাঁড়াতি আর পূজার করে রাখছিস অন্য মানুষ, তোর সম্পর্কে কি আমার জানতে বাকি আছে নাকি? এই তুই কিন্তু ভালো ব্যবহার করতেছিস না, তোর দোকানের সামনে কিন্তু আমার অপমান করতেছিস। আমি কিন্তু একটা কয়ে দিচ্ছি, খারাপ হচ্ছে কিন্তু কয়ে দিলাম। আর এই কথা তুই কইছিস না, আমার কইছিস না। আমার কথা আসছে কোত্থেকে? এই তুই হা করছিস না, তুই চুপ থাক। শিমুল মা কবে খুশি জানি রে? তুই কি ভুলে গেছিস যে ওই গ্রামে আমার মামুর বাড়ি? ও আগে সবকিছু আচ্ছা ঠিক আছে, জানে বসে থাক। আমি কই দিচ্ছি আমি এগুলো কিছু করিনি, আর তুই সবকিছু করেছিস। আমি দেখি যাবি এই আমনি আমনি কিরে আমার ব্যবহার করে বললাম না সেটা আমি মনে হয় এই তুই কি এখানে যা আমার চোখের সামনে থেকে তুই যা। কি রে শামিম, তুই কি করতে চাই? শুয়ে আছিস কে? আচ্ছা কও শুনতেছি। তুই কাজীপাড়া গেলি? কাজীপাড়া গেলাম মানে? তুই খুশিরে কি কইছিস? কি কইছি? তুই নাকি জমি লিখে দিতে নিষেধ করেছিস? কি রে শামিম, তুই কি করতে চাই? শুয়ে আছিস কে? আচ্ছা কও শুনতেছি। তুই কাজীপাড়া গেলি? কাজীপাড়া গেলাম মানে? তুই খুশিরে কি কইছিস? কি কইছি? তুই নাকি জমি লিখে দিতে নিষেধ করেছিস? নিষেধ করবো না কিসের জন্য? তুই নিষেধ করেছিস কেন? তুই নিষেধ করার কি না? দাদার মৃত্যুবার্ষিকীর সময় জমি বেচতে, মার খুনখানির সময় জমি বেচতে, মোটর সাইকেল কিনবা, এত করে নিষেধ করলাম, তা শোনোনি, জমি বেচে তারপর মোটর সাইকেল কিনলা তুমি। এই আমার বাপের জমি আমি বেচবো, তোর কাছে কৈফিয়ত দেবো নাকি? তো তোমার বাপ তোমার জন্য জমি রেখে গেছে, আমার বাবা আমার জন্য জমি রেখে দেবে না? এই তোর জন্য আমি জমি কিনে দিনি? তা কিনিসা বলে কি বেচতে হবে নাই? বেচবো, আমার ইচ্ছা হলে বেচবো। ও জমির জন্য আমার দরদ উতলায় পড়তেছে। এই জমি যদি এত শখ, তো নিজে চাষ কর, অন্য জায়গায় জমি বরকা দিতে হয় কে আবার? তা চাষ করিনি আমি, ধান পাট যা হয়েছে বেঁচে দিচ্ছে তো, পরের বছর চাষ করার টাকা ছিল, নিজের জমি সব খাইয়ে খুঁয়ে আর গুনেগার জমির দিকে হাত বাড়াইছে, কুলাঙ্গার গুনেগার। কি কি করলি আমারে? কি করলি? আমার ক মুখ থাপড়া ঠিক করতে পারতো। কুলাঙ্গার কইছি, তোমার বাপ বাইচে থাকলে এই কথাই কত। ওই তো কুলাঙ্গার তখন হয়েছি, বাড়ি থাকবো না, তুই থাক, তুই একা থাক। এ কুলাঙ্গার কি করলি? না বা করছি যে করছি কি, ওই যে তুমি যদি বাড়ি ছেড়ে চলে যাও তাহলে আমিও কিন্তু বাড়ি ছেড়ে চলে যাবো নাকি? মুর্শেদ, অনেক চিন্তা করে দেখলাম এভাবে আর না, আমার একটা কিছু করতে হবে। তুই আরে ওই টাউনের মায়াটার সাথে পরিচয় হয়ে আমার চোখ কান সব খুলে গেছে। এতদিন খামাখা সময় নষ্ট করছি। তা বন্ধু কি কাজ করবি ভাবিস কিছু? কি করব এখনো ঠিক করিনি, তবে এইটুকু বুঝতে পারছি এখন যে পর্যায়ে আছি তার থেকে একটু নিচু। ও একটু নিচু, তাহলে কি থানার টিও না? না, টিওর পোস্ট তো খালি নেই। ওই যে মোহরের পোস্ট একটা খালি আছে। ও না না, এখন যে অবস্থা আছে তার চেয়ে একটু নিচু কাজ। তাহলে একটা কাজ করি বন্ধু, ওই যে আমাদের যে স্কুলি ঝাড়ু দেয় যে চতুর্মা, সে তো এখন যায় অবস্থা, মানে বুড়ো হয়ে গেছে, মরে মরে অবস্থান। হেড স্যারের সাথে কথা কয়ে ওই ঝাড়ুদারের চাকরিটার ব্যবস্থা করবো নাকি? চাকরির জন্য কথা কবি? কার জন্য? আমার জন্য? হ্যাঁ, তুই না করলি যে এখন যে অবস্থা আছে তার চেয়ে একটু নিচু কাজ করবি। আমার কি ইচ্ছা হয় জানিস? কি? এক বাড়িতে তোর মাথাটা যদি দুই টুকরা করতে পারতাম আমার শান্তি হতো। বন্ধু তুই সবসময় আমার উপর খেপে থাকিস কেন? আচ্ছা তুই না করলি, এটা আমার দোষ কি যে শহরের ওই মায়েদের সাথে পরিচয় হয়ে তোর চোখ মুখ খুলে গেছে, আর তুই এই এখন যা আছিস তার চেয়ে একটু নিচু কাজ করবি? এটা আমার উপর রাগে যাচ্ছিস কেন খামাক্কা? এই এই তাই বলে ওই ঝাড়ু দেওয়ার চাকরি? আরে তুই তো করলি যে এখন যে অবস্থা আছি তার থেকে একটু নিচি। তার মানে কি? তার মানে আমি এখন ঝাড়ু দেওয়ার চেয়ে একটু উপরে? ওরে রাগ করিস নে, মাথাটা একটু খাটা।
বেকাররা কিন্তু ঝাড়ুদারের চেয়ে একটু নিচে। আমি তো তাও একটু উপরে কইছি তুই বন্ধু বলে। আমার দোষ কি জানিস? তুই খারাপ জানার পর বারবার তোর কাছে আসছিস। এই বন্ধু, এই শোন, এই জরুরি কথা আছে। এই খেপে যাচ্ছিস কেন? এই তোমার আপন বন্ধু, এই শোন, এই এরকম করতেছিস কেন বন্ধু? এই আমাদের কত ভালোবাসি না, তুই আমার ছোটবেলাকার বন্ধু। কথা কবি না, ফালতু কম কাজ। এই জরুরি কথা আছে তো বন্ধু। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ফরিদ ভাইয়া, কেমন আছেন? ইয়া কি মারতেছিস না? কি করছেন আপনি এগুলো? আপনি এলাকার বড় ভাই, আপনাকে দেখে এটা সালাম দিলাম, এতে আপনি ইয়ার কি কনে কি দেখলেন? আচ্ছা ঠিক আছে, বলেন কি খবর কি? বলতেছি, তার আগে খবরটা দিয়ে নি যে জন্য আলাম। শোন, শামীম আমাদের বাড়ি তোরে জরুরি জাতি করলো। কি রে, কি দেখতেছিস? ওহো, ভালো কথা, তোরে তো কথা বলাই হয়নি। আমি শুনেছি বিউটির দাদিরে তুমি টাকা দিছাও, এতে বলা বলির কি আছে? তুমি পরোপকারী মানুষ। এই কি করছিস তুই? জমি বন্ধক নিয়ে টাকা দেব, এতে পর উপকারীর কি হলো? বিউটিগের বন্ধক দেওয়ার মতো জমি কোনে যে আপনি টাকা দিলেন? এই কি করছিস তুই? তুই যে জমি করিস সেটা? আমা, আরে 1 বছর 3 মাস পরে জমি ছাড়বো, সেই জমি বন্ধক নেওয়ার জন্য এত আগে আপনি এত টাকা দিচ্ছেন? ফাইন তো, ফাইন। 1 বছর 3 মাস কেন? দাদি যে বললো আর মাত্র 3 মাস বাকি। ও মা, এ তো বিরাট গাপলা। এ মোশের, হ্যাঁ আমার তো সর্বনাশ। আমি যাই ভাই, আমি যাই। পরে কথা। শোনেন, কনে যাচ্ছেন? আরে অসুবিধা নেই, অসুবিধা নেই, অসুবিধা নেই, সব সমস্যার সমাধান করে ফেলবো না। আপনি এলাকার বড় ভাই, আমি এলাকার ছোট ভাই, অসুবিধা হবে না। হ্যাঁ, অসুবিধা তো নেই। কি ব্যবস্থা হইব ক? আপনার কি এখন কোনো জরুরি কাজ আছে? কোনো কাজ নাই আমার, ওইটাই শুধু কাজ, আর কোনো কাজ নাই। আচ্ছা তালি চলেন, আমরা জাতি জাতি আপনার সাথে। হ্যাঁ ভাই, চল চল চল। আরে কি হয়েছে কবেন তো? সেই কাজী পাড়াতে কষ্ট করে হাইটে আইসে কি করতে আসলে না তা না করে চলে যাবেন? মাথার মধ্যে ইরাম রাগ উঠেছে না, ভনভন করতেছে মাথা। কথাটা কব চিন্তা করেছিলাম আজকে, অন্যদিন কব না। সেরকম মারাত্মক কিছু? মারাত্মক কি? মারাত্মক? হ্যাঁ মারাত্মক, কি তো মারাত্মক। তাহলে কই ফেলেন? আচ্ছা আমি চিন্তা করছি, আচ্ছা আমি যদি চেয়ারম্যানে খারাই কিরাম কত খারাপ হবে কিসের জন্য? ভালোই তো হবে। কিন্তু সেদিন না মনে করলেন যে ঝর্ণাবু ভোটে দাঁড়াবে? আমি খুশির নিজে দাঁড় করাতে করলাম, আমি সবকিছু করলাম, যে আমি সবকিছু নিজে করবো, আর ও আমার সাথে ইরাম করলো। ও বুঝতে পারিছি, খুশিবুর সঙ্গে ঝগড়া হয়েছে। তাই কাজ করেন, দাঁড়ায় পড়েন, একটা কিছু হবে দেখা যাবে না। আচ্ছা ভাই, তোমাদের পাড়া থেকে আমি ভোট পাবো? পাড়াতে করছেন কি? কোন গ্রামতে? আচ্ছা পুরো গ্রামে? হ্যাঁ গ্রামতে থেকে ভোট মেলা পাবেন। আমি ওরা দেখাই দেবো। ফরিদ ভাই, পাড়া যেন কিরাম কিরাম ঠেকতেছে। হ্যাঁ, আরে বুকের মধ্যে না শিরাম শিরাম ঠেকতেছে, বুঝছেন? এই শিরায় টানটন পড়ছে নাকি? না না, হ্যাঁ নাই, খালি পায়ে সোজা যাওয়ার বদলে এইদিকে যাতে যাচ্ছে ঘুরে। জিলিকদের বাড়ির দিকে যেতে যাচ্ছে? কি যে হলো ভাই, বুঝতে পারতেছি না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, যা 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 যা, একটু ঘুরে আই গিয়ে যা যা যা। ভাই আপনি কিন্তু আজকের খুব রসিক রস করে কথা করছেন, রসিক হয়ে গেছেন আপনি। এই তোর ব্যাপার কি কদিনই? কি? এই একবার শুনি ঝুমুরে বিয়ে করতে চাস, একবার শুনি জিলিকদের বাড়ি থেকে পয়গাম আসে, আবার দেখি বিউটি ঢাকা থেকে আসলে তার পিছে ঘুরঘুর করিস। এ ব্যাপার কি রে? ফরিদ ভাই, আমার জীবনটা ফরিদ ভাই কিরাম যেন হয়ে গেছে, বুঝছেন? হ্যাঁ, ওই তেজপাতার মধ্যে খালি ডালির পর ভাসে, খালি ভাসতেই থাকে। হ্যাঁ হ্যাঁ, যা ঠিক আছে, যাবো? ঠিক আছে, হ্যাঁ যা, ঠিক আছে যা, দোয়া দিয়ে ফরিদ ভাই। আচ্ছা আচ্ছা, জলদি আসিস। হ্যাঁ, আরে শালা, তুই আমারে বোকা বানালি। হ্যাঁ, আমার মন মজাইয়া রে
দিন মজাইয়া মুর্শিদ নিজের দেশে যাই। ও মুর্শিদ একে আমার বাতরি, তার উপরে তুফান ভারী, পলকে পলকে কিটা 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 বাইরে হচ্ছে কিন্তু খবর হয়ে যাবে। কিটা আমার চুলে হাত দিয়েছে। ওই তুই তো আসলে একটা গাদা, দিনের বেলা এত ভয় কিরে? কি দেখতেছিস? কিটা কিটা এসে তোর সঙ্গে সেটা বল। আরে আর কেউ না, আয় বাইরে আয়, নাকি আমি আসবো ভিতরে? না না ওখান থেকে কথা বল। এই আর কি আইসি রে? আছে না, আমি কি একা আইছি নাকি? তালি পরে তো আমি বেরোবো না, ওখান থেকে কথা বল। আরে গাদা, আর কেউ থাকলে সমস্যা কি? হ্যাঁ আচ্ছা আচ্ছা, অনেক সমস্যা আছে। চুল নিতে আইসিস নাকি? চুল নিতে? কিসের চুল নিতে আইছি আমি? ও তালি পরে ঠিক আছে, তুই ওখান থেকে কথা বল। ওই শিবুল, এটা কি দেখছো? বাইরে আয়, না হলে কিন্তু একদম দরজা ভেঙে ফেলবো। আমার কিন্তু মেসেজ গরম হইতেছে। আয় বাইরে আয়। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, কারো সঙ্গে করে আনিস তো? তোরা তো কিসের ডর? চুল হাত দিবি কয়ে দিলাম নাকি? না 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 না, কোল কোল কর। কৌশলে শরীর অঞ্চলে কি রে তুই এনে? আর আমি তোর বাড়িতে খুঁজে তারপরে আইছি। কেন ফরিদ ভাই কয়নি আমি এনে? আরে তার কথা কি ক্লিয়ার কিছু বোঝা যায়? সে কলেজে আমার যদি কাজ না থাকে তাহলে স্বামী একটু দেখা করবে কইছে। এই আচ্ছা তুই কি জানিস না কত কষ্ট হয়েছে আমার জুমুরিরে বুঝে সুঝে রাজি করাতে? স্বপ্ন সুখের অষ্টপদে হচ্ছে কারো ভোজন, কারো মাথা সন্দেহ রয় পাহাড় সমান ওজন। স্বপ্ন সুখের অষ্টপদে হচ্ছে কারো ভোজন, কারো মাথা সন্দেহ রয় পাহাড় সমান ওজন। প্রেম করা প্রেমে পড়া, তারি মাঝে ভাঙা গড়া। প্রেম করা প্রেমে পড়া, তারি মাঝে ভাঙা গড়া। চলছে জীবন গাড়ি ও